এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো ট্রাইব টিভি বাংলার পর্দায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিশগড়। জওয়ানদের গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণ, 8 জওয়ান সহ 9 জন মৃত জওয়ান গাড়িতে মাওবাদী হামলার অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, বিভিন্ন জায়গায় জঙ্গি আক্রমণে, জঙ্গি হানার একটি প্রবণতা বাড়ছিল। বিশেষ করে বাংলাতে যে সময় জঙ্গি একের পর এক বেরিয়ে আসছে, জঙ্গি নিশানা হচ্ছে, ঠিক সেই মোমেন্টে মাওবাদী হামলা রক্তাক্ত হচ্ছে ছত্তিশগড়। মাওবাদী হামলা নতুন কিছু নয়, তার কারণ মাওবাদী ছত্তিশগড় বলো, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওদিকে যে জঙ্গলমহল এরিয়া রয়েছে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে মাওবাদী রয়েছে। তো সুতরাং স্বাভাবিকভাবেই মাওবাদী এটা এরিয়ায়, এবং কত আমরা দেখেছি অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বলেছিলেন 2026-এর মধ্যে ভারতবর্ষ মাওবাদী মুক্ত করবেন, এর একটা পরিকল্পনা নিয়েছে, এবং যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এবং আজ দেখা গেল সেই মাওবাদী হামলা, এমনকি গ্রেনেড হামলা হলো। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যেমন তুমি ঠিকই বলে যে বাংলাদেশে যেমন বাংলাদেশে বহু জঙ্গি যেমন ভারতে প্রবেশের চেষ্টা করছেন, ঠিক সেই সময় মাওবাদীর এই যে উত্থান, এই কিন্তু দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। অঞ্জন, একেবারেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে জওয়ানদের গাড়িতে ল্যান্ডমাইন এবং 8 জওয়ান সহ 9 জন মৃত হয়েছে। সত্যজিৎ দা, একদমই তাই, সত্যি খুব দেশের জন্য খুব উদ্বেগজনক ঘটনা। কারণ এই সেনাবাহিনীরাই খুব দেশের নিরাপত্তা দেন, দেশের মানুষকে নিশ্চিন্তে ঘুমাতে দেন, আমরা নিশ্চিন্ত থাকতে পারি, তার কারণ সেনাবাহিনী। আর সেই সেনাবাহিনীর গাড়িতে এই হামলা, এই কিন্তু দেশের নিরাপত্তার ক্ষেত্রে ভয়ঙ্কর। আবার তোমাকে বলে রাখি যে দেখো, মাওবাদী এলাকা যদি আমরা তেলেঙ্গানা বলি, অন্ধ্রপ্রদেশ বলি বা ছত্তিশগড়, এইসব এলাকাগুলোতে মাওবাদী উপদ্রব কিন্তু ব্যাপক আকারে ছিল। কিন্তু কয়েক বছর বিভিন্ন অভিযানে আমরা দেখি বহু মাওবাদী, এমনকি কয়েকদিন আগে কিষেনজির আত্মীয়রাও কিন্তু তারা কিন্তু সারেন্ডার করেছেন। তো সুতরাং বহু মাওবাদী কিন্তু তারা কিন্তু মূল স্রোতে ফিরে এসেছেন এই মাওবাদী থেকে। তো তা সত্ত্বেও একটা জিনিস বলা যায় যে দেশে কিন্তু মাওবাদীর সংখ্যাও নেহাত কম নয়। এই জঙ্গলমহল এরিয়া তারা কিন্তু এক দুজন তারা যে সদস্য সংখ্যা বৃদ্ধির চেষ্টা করছে, পাশাপাশি তারা আর এইখানে দাঁড়িয়ে যেখানে এই জঙ্গির উপদ্রবের ফলে মাওবাদী কোথায় যেন হারিয়েছিল, তারই বোধ হয় তারা ইঙ্গিত দিল যে না আমরা এখনো আছি, যার ফলেই হয়তো এই বিস্ফোরণ। অঞ্জন, অনেক ধন্যবাদ সত্যজিৎ দা। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে। 8 জওয়ান সহ 9 জন মৃত, মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিশগড়। জওয়ান গাড়িতে মাওবাদী হামলার ছক এবং অভিযোগ উঠছে, মাওবাদী হামলায় রক্তাক্ত হয়েছে ছত্তিশগড়। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এক্সক্লুসিভ ছবি, যেখানে সরাসরি গ্রেনেড হামলা রয়েছে এবং জওয়ানদের মধ্যে 8 জওয়ান সহ 9 জন মৃত। এই মুহূর্তে বড় খবর ট্রাইব টিভি বাংলার পর্দায়।